এখন যেই টপিকটা করব সেটা হলো ডেনসিটি অফ স্টেটস বা হচ্ছে ডস। এখন এটা আসলে কি বোঝায়? ডেনসিটি অফ স্টেটস মানে বুঝাইতেছে, মনে করো যে আমার এনার্জি লেভেল গ্রাউন্ড লেভেল হচ্ছে এইটা একটা জিনিস আছে, আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে একটা এনার্জি লেভেল। সো এই যে দুইটা এনার্জির একটা গ্যাপ আছে, এই এতটুকু এনার্জি গ্যাপের মধ্যে বা এনার্জি একটা রেঞ্জের মধ্যে অনেকগুলা কি মানে এনার্জি লেভেল থাকতে পারে না? সো কতগুলো এনার্জি লেভেল থাকবে, সেই এনার্জি লেভেল বা এনার্জি স্টেটস, সেই জিনিসটাকে আমরা বলতেছি ডেনসিটি অফ স্টেটস। তার মানে কি, একটা নির্দিষ্ট এনার্জি রেঞ্জের মধ্যে, এতটুকু এনার্জি রেঞ্জের মধ্যে কয়টা এনার্জি স্টেট আছে, সেটার পরিমাপটাই হচ্ছে আমার ডেনসিটি অফ স্টেটস। আচ্ছা, ডেনসিটি অফ স্টেটসকে আমরা সাধারণত ডি অফ ই অথবা জি অফ ই দিয়ে হচ্ছে প্রকাশ করে থাকি। এখন এটার ডেফিনেশনটা কি? জি অফ ই বা ডি অফ ই, এটার ডেফিনেশনটা হচ্ছে আমার ডি এন বাই ডিই। অর্থাৎ আমি কি করব, এনার্জির রেসপেক্ট হচ্ছে ইলেকট্রনের যে নাম্বার আছে সেই নাম্বারকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো। তার মানে আমাদের কাছে কি এখন এন এর ভ্যালুটা বের করে রাখা। এখন এন এর ভ্যালু আমরা কিভাবে বের করব? এই যে ফার্মি এনার্জির কেসে আমরা কি দেখতেছিলাম যে ইএফ এর ভ্যালু হচ্ছে এইচ স্কোয়ার মানে এইচ কাট স্কোয়ার বাই টু ওয়াইজ এম ইন্টু হচ্ছে 3 পাই স্কোয়ার এন বাই ভি টু দি পাওয়ার 2/3। এখান থেকে আমি এন এর ভ্যালু যদি আমি বের করি, এন এর ভ্যালুটা আসবে অনেকটা এরকম যে এন ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি বাই 3 পাই স্কোয়ার ইন্টু রুট ওভার 2m EF ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ারের কিউব। এখন এটা তো গেল হচ্ছে আমার এন এর ভ্যালু। এখন এটা কি আমরা ফার্মি স্ফিয়ারের মধ্যে ধরছি, ফার্মি লেভেল পর্যন্ত ধরছি। তো ফার্মি লেভেলটা জানি কি, সবচেয়ে উপরের যে লেভেলটা আছে সেইটা। এখন আমার এখানে যে ডিফারেন্সিয়েশন করতে হবে সেটা তো ভাই যে কোনো স্টেটের মধ্যে, কারণ আমি তো বলছি যে কোনো এনার্জি রেঞ্জের মধ্যে। তাহলে আমি ফার্মি স্ফিয়ার পর্যন্ত নিলে তো মানে একদম ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত নিতেছি, বাট আমি ধরে নিলাম যে মাঝামাঝি কোনো একটা লেভেল পর্যন্ত নিলাম, সেটার এনার্জি হচ্ছে আমার ই। তো এতটুকু ই এনার্জি গ্যাপের মধ্যে আমার কয়টা লেভেল আছে আমি সেটা বের করতে চাই। তাহলে আমি এখানে কি করব, আমি ইএফ এর জায়গায় হচ্ছে ই বসাবো, ঠিক না? সো আমার এর ভ্যালু হচ্ছে মানে ইএফ এর জায়গায় হচ্ছে আমি ই বসালাম। ই এর বসাইলে এখন আমার এন এর ভ্যালুটা কি আসে, এন এর ভ্যালু আসে এখানে জাস্ট ই বসবে। ওকে, এখন এই জিনিসটাকে আমার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে না? এখন ডিফারেন্সিয়েশন করার জন্য এই যে রুটের ভিতরে এত হাবিজাবি জিনিস আছে, এই জিনিসগুলো তো আমাদের জন্য ক্যালকুলেশন করা টাফ। সো আমি একটা কাজ করব, আমি চালাকি করে কি করব, শুধুমাত্র এই পার্টটাই তো হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন করা যাবে না, যেহেতু আমার নিচে এনার্জি আছে। তো এখন এটা আমি কিভাবে বাইর করব, আমি আগে এই পার্টটুকুকে আলাদা করে ফেলবো, আর বাকি পার্টটা তো কনস্ট্যান্ট, সেটাকে আলাদা লাগবে। তখন আমার ভ্যালুটা কি আসে দেখো, এন হচ্ছে ভি বাই 3 পাই স্কোয়ার ইন্টু এই যে 2m বাই এইচ কাট টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার 3/2। এখন আমার সিম্পলি খালি এতটুকু পার্টকে ডিফারেন্সিয়েশন করা লাগতেছে। তাহলে ডিএন বাই ডিই ইজগোস্ট হচ্ছে এই পার্ট পুরোটা থাকলো, আর ই টু দি পাওয়ার 3/2কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 3/2 ইন্টু ই টু দি পাওয়ার 3/2 -1। সো -1 যেটা আছে সেটাকে আমি নিচে ভাগ দিয়ে দিলাম। এখন এটার কারণ কি? কারণ হচ্ছে এই ই টু দি পাওয়ার 3/2 আছে না, এটাকে আমি আবার ভিতরে ঢুকাই দেবো। সো ভিতরে ঢুকাই দিলে আমার কি আসবে, ভি বাই 3 পাই স্কোয়ার। এই যে পুরো জিনিসটা আসলো, এই পুরো জিনিসটা কি, আমি উপরে যে এন ক্যালকুলেশন করছি সেই জিনিসটা, তাহলে আমার এখানে এন থেকে গেল, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে আমার কত, ই ইন্টু সাইডে আছে আমার কত, 3/t। তাহলে আমার ডেনসিটি অফ স্টেটস যেখানে আমি ডিফারেন্সিয়েশন করলাম সেটা ফাইনাল রেজাল্টে কি দাঁড়াইলো, 3/2 ইন্টু এন বাই ই। এখন আমি যদি বলি যে ফার্মি স্ফিয়ারের মধ্যে ডেনসিটি অফ স্টেটস কত, আমি তখন কি বের করবো, জি অফ ই অফ এফ সমান কত আসবে, 3/2 এন বাই ইএফ। এখানে জাস্ট ইএফ এর ভ্যালুটা বসবে।